আমি যখনই আমার দেশকে ক্রিটিসাইজ করে ভিডিও বানাই তখন কয়েকজন দেশভক্ত সোজা আমাকে অ্যাটাক করে। আজকের ঘটনায় কাকে অ্যাটাক করা হবে? এখনো পর্যন্ত হয়তো তোমরা সবাই এই খবরটা দেখেছো, তবুও যদি কেউ না জেনে থাকে আমি সংক্ষেপে বলি। 27 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতা গুরগাঁওয়ের একটি কোম্পানিতে চাকরি করতেন। 20 লাখ টাকার গাড়ি চালাতেন, 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকতেন। যেদিন রাতে এই ঘটনাটা ঘটে সেদিন রাতে গুরগাঁও থেকে নয়ডাতে ফিরছিল। রাস্তায় খুবই ধোঁয়াশা ছিল। সেই অবস্থায় একটা পয়েন্টে তার গাড়ি কন্ট্রোল হারিয়ে গর্তে পড়ে যায়। নয়ডায় একটা মল নির্মাণের কাজ চলছিল, আর সেই মলের বেসমেন্ট তৈরির জন্যই ওই গভীর গর্তটা খোঁড়া হয়েছিল। প্রায় রাত 12টা নাগাদ যুবরাজের গাড়িটা জলে ডুবে যেতে শুরু করে এবং বুদ্ধি করে ইনি নিজের গাড়ির ছাদের উপরে ওঠে। এখান থেকেই তিনি পুলিশকে ফোন করেন। বাবাকেই জানায় প্রথমে যে আমি গর্তে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। এই ঘটনাস্থলে সবার আগে বাবা পৌঁছায়, অনেক পরে পুলিশ পৌঁছায়। ধীরে ধীরে এনডিআরএফ টিম আসে এবং এসডিআরএফ টিমও পৌঁছায়। ডেলিভারি বয় পরে বয়ান দেয়, সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ সাহায্য করছিল না। কেউ বলছিল জল ঠান্ডা, কেউ বলছিল স্রোত বেশি, কেউ বলছিল এখানে নামা যাবে না। প্রায় 90 মিনিট ধরে যুবরাজ সবার কাছে সাহায্য চাইছিল। সরকারের সমস্ত টিম ঘটনাস্থলে পৌঁছেও তাকে বাঁচাতে পারেনি, কারণ তাদের কাছে ন্যূনতম ইকুইপমেন্ট পর্যন্ত নেই। আর এই খবরটা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে বিজেপি লোকসভা নির্বাচনের বছরে এবং প্রি ইলেকশন ইয়ার মিলিয়ে প্রায় 5090 কোটি টাকা খরচ করেছে। আর এদিকে ফায়ার ব্রিগেডের কাছে ঠিকঠাক ইকুইপমেন্ট নেই, সামান্য একটা দড়ি পর্যন্ত নেই। এই দেশটার বর্তমান বাস্তবতা একটাই, সিস্টেমে বসে থাকা লোকগুলোর শুধু তোমার ট্যাক্স দরকার, তোমার ভোট দরকার। আসলে তোমার ভোট না দিলেও চলবে, ভোট এমনিই পড়ে যায়। না কোনো পুলিশ নামলো, না ফায়ার ব্রিগেড থেকে কেউ নামলো, না এনডিআরএফ থেকে কেউ নামলো। উল্টে একজন লোকাল ডেলিভারি বয় নিজের জীবনকে ঝুঁকি রেখে 50 মিটার জায়গা জুড়ে খোঁজার চেষ্টা করে। मैं बताऊंगा जो पुलिस की, देखो मैं नहीं कह सकता क्यों। पुलिस में तो कुछ लोग बुजुर्ग थे, मैंने सारे पुलिस वाले जानता हूँ, पुलिस वालों को मैं जानता हूँ। उनमें कुछ लोग पुलिस वाले जो 50+ एज थी उनकी, ठीक है जी, वो नहीं जा सकते, ना उनके पास सेफ्टी वगैरह थी कुछ भी। फायर ब्रिगेड की टीम कहना का ये था कि बोल रहे हैं कि उन पे तैरना ही नहीं आता, किसी पे तैरना क्यों नहीं आता? फिर सरकारी महकमे में तुम किस लिए भर्ती हो? इसलिए तो हम जैसे लड़का ने ले लो ना फिर। এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। আর এই সবকিছুর পরেও তার বাবার বয়ান শোনো। उनसे अपनी इच्छा भी जाहिर की, अनुरोध किया है कि एक बार योगी जी का भी दर्शन हो, दिल को तसल्ली हो जाए। বাবা এখানে সোজা কথায় বলছে যে যোগীজির দর্শন হয়ে যায়। উনি এই অবস্থায় অন্য একজনের দর্শন করতে চান। এই দেশে শুধু কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানানো যায়, আর নির্বাচন এলেই ভোটারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকানো হয়।